আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাকে গ্রামের আমবলের গাছ। আমরা গ্রামে আমবল বলি কোন গাছকে? যে গাছটা হলে তিতুলের গাছ। শহরের তিতুল, গ্রামের আমবল, ওই একই কাহিনী। যাই হোক, এটা অনেক পুরাতন আমবলের গাছ। এই গাছ থেকে কত যে আমবল পেরা খেয়েছি তার ঠিক নেই। আর এটা গ্রামের ভাষায় আমরা বলি হ্যারো। হ্যারো চালাতে চালাতে অনেক সময় ডিম সিদ্ধ করে খাওয়া যায়। ওই হ্যারোর যে ধোঁয়া ওঠে ওই জায়গায় ডিম দেয়, দিলে পেলা সিদ্ধ হয়ে যায়, সেটা খাওয়া যায়। আর গ্রামের বটের পাতা, ইরে বাপরে বাপ, কী যে ঝগড়া প্রতিদিন। যাই হোক বন্ধুরা, সেই ঝগড়া দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই গাছগুলো দেখছেন, এই গাছেরই পাতা পড়ে, প্রতিনিয়ত ঝগড়া পাতা নিয়ে লেগেই থাকে, যদিও আজকাল খুব কম। এটা হলো গ্রামের সরষা, যেটা শহরে বলে সরিষা। যাহাই সরিষা ওহাই সরিষা। যাই হোক, বিছুনে বাড়ি, আপনারা জানি না এটা কি বলেন, আমরা বিছুনি বলি, যে গাছকে, যেটা আর কি ধানের বীজ থেকে হয়। যাই হোক, এটা হলো নাগর নদী। এই নদী নিয়ে কতই না অসংখ্য মানুষ বেড়াতে আসে, দেখতে আসে, এবং কতই না ছড়া লেখে। তারই মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিসারে বসে সেই গাছের নিচে এই নদীটি সম্পর্কে ছড়া রেখেছিলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি একটা ছড়া লিখতে, খালি কবি লিখবে, আমি লেখা পারি না। আমি লিখছি, আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বর্ষা এলে পরে দুই হাঁটু কাঁপে। বন্ধুরা, হাঁটু কাঁপুক আর না কাঁপুক, আজকে একটি গল্প শেয়ার করি চাপাবাজের। গল্পটি হলো, বাংলাদেশে একজন, গ্রিনল্যান্ডের একজন, আর থাইল্যান্ডের একজন, এই তিনজন মিলা চা খাচ্ছে এক দোকানত। চা খাবার লাগে গ্রিনল্যান্ড এখন করছে, গ্রিনল্যান্ডের লোক, যে আরে আমাকে রে দেশত খালি পাহাড় আর পাহাড়, যেটি যেমন সেটি পাহাড়, পাথরের সবুজ পাহাড় দেখতে এতই সুন্দর লাগে, খালি দেখবারই মন চায়। তোরা যদি পাহাড় দেখতে চাস, সুন্দর সুন্দর পাহাড়, তাহলে আমাকে গ্রিনল্যান্ড যাস, গেলে পারা খালি পাহাড় আর পাহাড় দেখবো, তোকে পাহাড় দেখার দাওয়াত থাকলো। এখন থাইল্যান্ডে যে ব্যক্তিগান করছে, আমাকে দেশত কী সুন্দর জানিস? কত কী সুন্দর, কত আমাকে দেশত খালি লদি আর লদি, যেটি যাবো সেটি এতই সুন্দর সুন্দর লদি দেখা পারবো, লদি দেখলে তোর মন ভরা যাবে। আমরা লদিতে সুইমিং করি, লদিতে ঘুমাই, লদিতে সব কিছু করি, আর কি লদির উপর ঘর বানাবে না। বাংলাদেশের যুবক করছে এখানে, বাংলাদেশের যুবক করছে এখানে, তুই কথা কস না, দুইজন করছে, তোর দেশের কী সুন্দর। বাংলাদেশের যুবায়ন করছে, আমি আর কি কমু, আমরা পাহাড়ও থাকি আর লদির যা শুছি। যাই হোক বন্ধুরা, গল্পের শেষেই চলে আসলো। এই যে দেখেন খেজুর গাছ, খেজুর গাছের ফুল এত সুন্দর, দেখতেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু কাটার কারণে আমি হাত দেইনি। আর এই সেই ঠিলা, ঠিলা মানে কি? এই বয়ামের মুখ কাটা, এটা ঠিলা বানাছে, রস পড়ার ঠিলা। কারণ ঠিলা তো ভারী হয়, যাই তাই ভাঙ্গে, কিন্তু এই ঠিলা যদি কেউ বাড়ি মারে তাহলে আর ভাঙবে না। আর এই সেই চলে এলো গোপন জিনিস। গোপন জিনিস বলতে বন্ধুরা, এটাকে আমরা বলি বিন্যাত থোপ, অর্থাৎ গরিবের ঝাড়া ফেরার ফ্রি জায়গা, ঝাড়া ফিরা করার জায়গা আর কি। ঝাড়া ফিরা তো কী সেটা জানি না, এই গাছের নাম জানি না, খুব সুন্দর। আর এটা হলো আমাকে ব্রেঞ্চ, ব্রেঞ্চ মানে টুল, অর্থাৎ আমরা এখানে বসে থাকা আড্ডা দিই। এই যে দেখেছেন আমাদের সেই পার্কের ব্রেঞ্চ, যেখানে বসে আমরা যত সোয়েল বলে আছি সব এক জায়গায় বসে থাকে, এখানে যার যত চাপা আড্ডা সব এই জায়গাতে হয়। মা কচি, মা কচুঘাটি খাবো, এতই মন গেছে আনার দিয়ে। মা করছে কচুঘাটি খাবো, ভালো কথা, লদির যা বল মাছ মেরে যা, তো কচুঘাটে খিলাম উনি, যাই যেটাই খাওয়া থাক লদির যা মেরালে তারপরে খা। আপনারাও বল মাছ মেরা, যাকে কচুঘাটি খাবার ইচ্ছা যাবে, এই লদিতে আসা বল মাছ মেরা কচুঘাটি খাওয়ার জন্য চলে আসবেন, কচুঘাটির দাওয়াত। কি আর কম দুঃখের কথা, সুখের কথা, কক্সবাজারের যে সূর্য ডোবা, মানুষ এত হাজার হাজার টাকা করে খরচ করে দেখতে যায়, কৃষক যায় ওই সূর্য ডোবা দেখা লাগবে কৃষক, আমাকে লদিতকে আমরা সূর্য ডোবা দেখা পারি না। আর এই জঙ্গলের নাম কি আমি কোয়া পারি না, জঙ্গলটা খুবই ঘন। যাই হোক, আপনারা যদি এই জঙ্গলের নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, বন। আর এই যে সূর্য ডোবার কাহিনী, এখানে দেখেন ওই যে নদীর ভিতর দেখা যাচ্ছে না, সূর্য ডুবিচ্ছে, ওই যে নদীতে আরেকটা সূর্য, উপরে একটা সূর্য, এই সূর্য যখন ডোবে তখন নদীর তাকালেই মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে। তাহলে আমার এত টাকা খরচ করে যাওয়া লাগবে? বন্ধুরা, এটা কিন্তু আমার মনের কাহিনী কইনি, এটা আমার মায়ের কথা। কারণ মা যদি করছেন, মা না কক্সবাজার যাবো সূর্য ডোবা দেখবে, কয় যা, এই বাড়ির কাছে নদী আছে, নদীর যাতে সূর্য ডোবা দেখ। আর এই গ্রামের বেল, গ্রামের বেল কী জন্য কেন, এটা মালিকের বেল কোনো না, কী জন্য আমরা সবসময় এর থেকে বেল পারি, বেল পেড়া খাই।
এটা ততক্ষণ পর্যন্ত আমি মালিক যতক্ষণ পর্যন্ত এই গাছলে দেখে না পারবি। তাই আপনাদেরকেও পাড়ার দাওয়াত রইলো, আপনারা আসেন, আসা প্যারা খাওয়া যান, খালি ধরা না পারলেই হলো। বন্ধুরা আজকে এই পর্যন্তই।